The last prophet in the world, last prophet in the world, last prophet in the world to show how to be closer to Allah. He is Muhammad sallallahu alaihi wasallam. এক মাস অপেক্ষা করার পর কুরাইশ ইহুদি এবং তাদের অন্যান্য বন্ধুরা মদিনা ত্যাগ করে। কোনো বড় ক্ষতি ছাড়াই দীর্ঘ ও বেদনাদায়ক খন্দকের যুদ্ধ শেষ হয়। যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পর নবী তার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে যান। নবী তার প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর উম্মে সালমাকে বিয়ে করেছিলেন। সেখানে নবী গোসল করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। তখনই ফেরেশতা জিবরাইল আলাইহিস ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ নিয়ে নবীর কাছে আসেন এবং বলেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি। মুসলিমদের বনু কুরাইদা ইহুদি বংশের উপর আক্রমণ এবং তাদের ধ্বংস করা উচিত, কারণ খন্দকের যুদ্ধের সময় তারা শত্রুদের সাথে যোগ দিয়েছিল এবং মুসলিম ও ইসলামকে একেবারে ধ্বংস করার পরিকল্পনা করেছিল। এটি মানুষের করা সর্বোচ্চ পর্যায়ের যুদ্ধ অপরাধ। তাই তিনি সমস্ত মুসলিম সৈন্যদের বনু কুরাইদা ইহুদি বংশের উপর আক্রমণ করার আদেশ দেন। নবী তার সৈন্যদের নিয়ে সেখানে যান এবং বনু কুরাইদার একটি বিখ্যাত কুয়ার পাশে ঘাঁটি স্থাপন করেন, যার নাম ছিল আন্না। নবীকে দেখার পর ইহুদি লোকেরা মুসলিমদের খারাপ কথা বলে অপমান করতে শুরু করে। এরপর তারা দেখল যে আরো বেশি সংখ্যায় মুসলিম সৈন্যরা আসছে এবং তাদের দুর্গের চারপাশ থেকে ঘেরাও করে রাখছে। মুসলিম সৈন্যদের দেখার পর ইহুদিরা খুব ভয় পেয়ে যায় এবং তারা তাদের দুর্গে লুকিয়ে থাকে। তারা কি করবে বুঝতে পারছিল না। অবশেষে তারা তাদের একজন মুসলিম বন্ধু আবু লাবাবা রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বলতে চায়। তারা ভেবেছিল এমন খারাপ পরিস্থিতিতে তিনি তাদের সাহায্য করতে পারেন। যখন সকল ইহুদিরা তার সামনে কাঁদতে শুরু করলো, তখন তার খুব খারাপ লাগলো। তিনি ইহুদিদের মুসলিমদের কাছে আত্মসমর্পণ করার পরামর্শ দেন। তবে গোপনে তিনি তাদের আরো বলেন যে যদি তারা আত্মসমর্পণ করে তবে তাদের এত বড় যুদ্ধ অপরাধের কারণে তাদের হত্যা করা হতে পারে। সাথে সাথে তিনি বুঝতেও পারেন যে তিনি একটি পাপ করেছেন। তিনি তাদের এই কথাটি জানিয়ে ভুল করেছিলেন, কারণ এটি মুসলিমদের গোপন তথ্য ছিল। তিনি তার পাপের জন্য অনেক অনুতপ্ত হন। তিনি তখনই মসজিদে গিয়ে একটি খুঁটির সাথে নিজেকে বেঁধে রাখেন এবং আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা না করা পর্যন্ত তিনি সেখানে সেভাবেই থাকার সিদ্ধান্ত নেন। তার এই ভুলের জন্য বনু কুরাইদা ইহুদি বংশ অনেক ভয় পেয়ে যায়। তারা মুসলিমদের কাছে আত্মসমর্পণ করতে রাজি হয় না এবং 25 দিন ধরে তাদের দুর্গে আত্মগোপন করে থাকে। অবশেষে তার নবীর নিকট আত্মসমর্পণ করে। তিনি সবাইকে গ্রেফতার করতে এবং নারী ও পুরুষদের আলাদাভাবে রাখার নির্দেশ দেন। হয়তো তোমাদের মনে আছে যে কারা আনসার ছিল। তারা ছিল মদিনার মুসলিম, যাদের বেশিরভাগেরই মদিনার দুটি বংশ থেকে এসেছিল। একজন ছিল বনু আউস এবং অন্যজন বনু খাজরাজ। এখন আমরা বনু আউস মুসলিম বংশের কথা বলছি। ইসলাম আসার আগে বনু আউস এবং বনু কুরাইদা খুব ভালো বন্ধু ছিল। তাই বনু কুরাইদা ইহুদি বংশকে গ্রেফতার করার পর তাদের বন্ধু বনু আউস মুসলিম বংশ তাদের সাহায্য করতে চেয়েছিল। বনু আউস মুসলিম বংশ নবীকে তাদের বড় যুদ্ধ অপরাধ ক্ষমা করার জন্য অনুরোধ করেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু
সেই বংশের নেতা ছিলেন। তবে তিনি খন্দকের যুদ্ধে আহত হয়েছিলেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্যার সমাধানের জন্য বনু আউস গোত্রের নেতা সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বিচারক হিসেবে পছন্দ করেন। বনু কুরাইদা ইহুদি বংশ খুব খুশি হয় এবং সাদ রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত গ্রহণে সম্মত হয়। তাই নবী তাকে সাহায্য করতে এবং তাকে তার বাড়ি থেকে নিয়ে আসতে কয়েকজন মুসলিমকে পাঠান। তিনি আল্লাহ তাআলার আইন ও নির্দেশ সম্পর্কে জানতেন। একজন ভালো বিচারক হিসেবে সাদ রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের খুব খারাপ সৈন্য এবং খারাপ নেতাদের হত্যা করার নির্দেশ দেন, যারা মুসলিমদের ধ্বংস করার পরিকল্পনা করেছিল, এবং অন্য সবাইকে ছেড়ে দেন, কিন্তু তাদের মদিনা থেকে চলে যেতে হয়েছিল। তাদের মধ্যে একজন মহিলার নাম ছিল রেহানা রাদিয়াল্লাহু আনহা। তিনি মূলত বনু নাদির ইহুদি বংশের ছিলেন। তিনি ইসলামের সৌন্দর্য দেখে মুসলিম হয়ে যান। পরে নবী তাকে বিয়ে করেছিলেন। কিছুদিনের মধ্যে মহান সাদ রাদিয়াল্লাহু আনহা মারা যান এবং এরপর আল্লাহ তাআলা আবু লাবাবা রাদিয়াল্লাহু আনহুকেও ক্ষমা করে দেন, যিনি নিজেকে মসজিদে খুঁটির সাথে বেঁধে রেখেছিলেন। The prophet story.